আইবিএসের প্রধান কারণ আমি যদি দীর্ঘ সময় ধরে ফাস্ট ফুড খাই, অয়েলি জাতীয় ফুড খাই, নিজের ডায়েট ঠিকঠাক না রাখি, তাহলে আমার হতে পারে। আমি যদি মানসিক চাপ, ফ্যামিলি প্রেশারে থাকি, রাত্রেবেলা না ঘুমিয়ে থাকি, তাহলে আইবিএস হতে পারে। দীর্ঘদিন ধরে কাজের সূত্রে আমি যদি নাইট শিফট করি, তাহলে হতে পারে। কি কমেন্ট করেছিল দেখো এই আইবিএস, এই তো আইবিএস থাকলে কি, আরে দেখতে পাচ্ছ না, আইবিএস থাকলে কি ডায়েট নিলে বডি হবে, তাই তো? আরে পড়ো তো, পড়তে পারছি না রে, বুঝতে পারছি না, এই তো চোখ নষ্ট হয়ে গেছে। আইবিএস থাকলে কি ডায়েট নিলে বডি হবে, এই টপিকে ভিডিও বানাও, ভিডিও বানাও, হ্যাঁ তাই তো। তো এই সম্বন্ধে তোমার কিছু আইডিয়া আছে? নেই, আচ্ছা ঠিক আছে। এবার আগে তুমি বোঝো, বা মিষ্টু দাস সে বুঝুক বা সবাই বুঝুক, আইবিএসটা এখন কমন জিনিস। 100% মানুষের মধ্যে 60% মানুষ, 60-70% মানুষের আইবিএস আছে। আইবিএসের ফুল ফর্ম হলো ইরিটেবল বাওয়াল সিনড্রোম। বাওয়াল মানে আমাদের ইন্টাস্টাইনে ইরিটেশন হওয়া, এটা হলো আইবিএস। ইরিটেশন মানে কি, গ্যাস হওয়া, পেট ফুলে ফেপে থাকা, হজম না হওয়া, বোঝা গেল? এটা হলো ফুল ফর্ম হলো আইবিএস। এবার আমাকে রিজন বুঝতে হবে যে আইবিএস কেন হয় বা কীভাবে হয়। আইবিএসের প্রধান কারণ আমি যদি দীর্ঘ সময় ধরে ফাস্ট ফুড খাই, অয়েলি জাতীয় ফুড খাই, নিজের ডায়েট ঠিকঠাক না রাখি, তাহলে আমার হতে পারে। আমি যদি মানসিক চাপ, ফ্যামিলি প্রেশারে থাকি, রাত্রেবেলা না ঘুমিয়ে থাকি, তাহলে আইবিএস হতে পারে। দীর্ঘদিন ধরে কাজের সূত্রে আমি যদি নাইট শিফট করি, তাহলে হতে পারে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে কি, আমি যদি এটা আমার যদি জেনেটিক্স থাকে, তাহলে আইবিএস হতে পারে, বা ইরিটেবল বাওয়াল সিনড্রোম হতে পারে। আমার পেটের মধ্যে সবসময় গ্যাস হয়ে পেট ফোলা থাকবে, ফাঁপা থাকবে। তো তার প্রশ্নের উত্তর কি, এক্সারসাইজ করা যাবে? এক্সারসাইজ কেন করা যাবে না? এক্সারসাইজ হলো একটা বডির পার্ট। আমি যদি কোনো কাজ করি, সেটাকে যদি আমি একটা ফর্মেশন করি, সেটা এক্সারসাইজ। যে বেলচা চালাচ্ছে, তারও তো মাসেল মুভমেন্ট হচ্ছে, তাই তো? তাহলে বলতে গেলে সেও এক্সারসাইজ করছে। তো যেখানে মাসেল মুভমেন্ট হয়, সেটাই এক্সারসাইজ। সেটা তুমি দা চালাও, কুড়ুল চালাও, গাছ কাটো, কোদাল চালাও, চাষ করো, সেটা সব কিছু এক্সারসাইজ। কিন্তু এক্সারসাইজে কি হয়, নির্দিষ্ট নর্মস থাকে। যে হয়তো বেলচা চালাচ্ছে, সে কন্টিনিউয়াসলি ওভার বেলচা চালিয়ে ফেলছে অনেকক্ষণ ধরে, ঠিক আছে? কিংবা যে ধরো গাছ কাটছে, কন্টিনিউয়াসলি করে ফেলছে। কিন্তু এক্সারসাইজের নির্দিষ্ট ফর্ম নির্দিষ্টভাবে করা হয়, সেই জন্য প্রত্যেকটা মাসেল সঠিকভাবে রেসপন্ড করে, কিন্তু নর্মাল কাজের ক্ষেত্রে হয় না। তাহলে যদি পেটের প্রবলেম থাকলে যদি এক্সারসাইজ না করা যেত, তাহলে যারা কাজ করে তারা করতে পারতো না। তাহলে উত্তর এখানেই লুকিয়ে আছে যে যাই কিছু হোক না কেন, সঠিক ডায়েটের মাধ্যমে বডি বানানো যায় বা এক্সারসাইজ করা যায়। তার জন্য সঠিক গাইডেন্স প্রয়োজন, সঠিক ডায়েটের প্রয়োজন, আর পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, ঠিক আছে? এবার এটা যদি জেনেটিক্স হয়ে থাকে, অবশ্য আস্তে আস্তে ঠিক হবে। তার জন্য একবার ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, কেমন ধরনের ডায়েট সে করতে পারে। কারণ কিছু কিছু ফুডে 13 টাইপস অফ ফুডে অ্যালার্জি থাকে, ঠিক আছে? যেমন সেটা নাট হোক, সিসেল হোক, সোয়াবিন হোক, পনির হোক, এইগুলো হলো অ্যাকচুয়ালি অ্যালার্জিক্স ফুড। অনেকে দেখবে বেগুন খেলে অ্যালার্জি হয়। তো 13 টাইপস অফ অ্যালার্জিক ফুড আছে। তো এক একজনের বডি এক একভাবে রেসপন্স করে, খাবারের সঙ্গে, ফুডের সঙ্গে, ডায়েটের সঙ্গে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে। তো সে এক্সারসাইজ, মিষ্টু দাস অবশ্যই এক্সারসাইজ শুরু করতে পারে। তো তাকে আগে বুঝতে হবে, যদি আমি নর্মাল ডায়েটে আর নর্মাল গাইডেন্সে, কোনো ট্রেনারের গাইডেন্সে যদি আমি ঠিক হচ্ছি, 3 মাস 6 মাসের পরে সে কন্টিনিউ করতে পারে। যদি সে ঠিক হচ্ছে না, তবুও তার খিদে হচ্ছে না, বা পেট ফুলে ফেপে থাকছে, বা হজমের প্রবলেম হচ্ছে, তাকে অবশ্যই বলবে একবার ডাক্তারের কনসাল্ট করতে। বলতে পারলাম? তাহলে সেও বুঝতে পারলো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক অ্যান্ড ফুড ফ্লুয়েন্ট একাডেমি, or Mark My Mind.